হরিণের উপর হামলা করে না, হরিণ আপনার বাঘ দেখে পালায় না। আমাদের লোভ লালচ দূর হয়েছে, ভয় আমাদের দূর হয়েছে, একটা শুধু মনের আশা আর রহমতের পয়গাম্বর দেখবো। আর এদিকে দুধ ভাইরা হালিমাতু সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, আপনি আব্বাকে একটু ডাকুন, ডাকুন আমাদের ভাই মোহাম্মদকে বাঘ ভাল্লুক হয়তো খেয়ে ফেলেছে। বাঘ ভাল্লুকের কাছে মোহাম্মদ নির্ভয়ে চলে গেল, বাঘ ভাল্লুকের সঙ্গে কি যেন কথাবার্তা বলে। আপনি আসুন, গ্রামবাসীদেরকে বলল, ও গ্রামবাসীরা তোমরা একটু আসো, বাঘ ভাল্লুক মনে হয় মানুষ খেয়ে ফেললো, আমার পুত্র মোহাম্মদ মনে হয় আর জঙ্গলের মধ্যে জিন্দা অবস্থায় নাই। গ্রামবাসী সবাই চড়তে লাগলো। হালিমা তো সাদিয়া যাওয়ার পর দেখতে পায় আমার রাসূলুল্লাহ বাঘের সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া জিজ্ঞেস করলেন, ও বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও বাঘের সঙ্গে কি কথা বলো, বাঘ তোমার সঙ্গে কি কথা বলে? আমার নবী বললেন, মা জননী তারা ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না, তারা বকরি খাবার জন্য না, ছাগলকে তারা খাবার জন্য না। ও মা জননী আমাকে একবার তারা দেখবে, এরকম চিন্তা নিয়ে আমাদের বকরি গুলা ঘেরাও করেছে। একটা বকরি কেউ জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার কেউ খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন যখন কেটে গেল, হালিমার অন্তর আপনার ভয় ঢুকলো। হালিমা তো সাদিয়া বারে আর জঙ্গল যেতে দেওয়া হবে না, আর জঙ্গল পাঠানো যাবে না। আপনার দয়ার নবীকে বললেন, ও বেটা মোহাম্মদ আর জঙ্গল যেতে যেও না। আমার নবী বললেন, মা জননী আপনি চিন্তা করেন না, আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি আপনার কেউ কোন জঙ্গলি জানোয়ার করবে না। 3য় দিন নবী আমার জঙ্গলে যাবেন, জঙ্গলে আপনার যাবার সময় জঙ্গলে যাবেন। আল্লাহর পয়গম্বর জঙ্গলে প্রবেশ করলেন, দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়, আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আমার দয়ার নবী আপনার এক জায়গায় আরাম করে। এবার আপনার কোন জঙ্গলি জানোয়ার না, এবার আপনার সাপ না, এবার মানব রূপ ধারণ করে আপনার 2 জন ব্যক্তি কোন কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 3 জন ব্যক্তি সুন্দর সাদা লেবাস পরিধান করে, হাতে আপনার তাদের ছিল চূড়া, হাতে আপনার ছিল তরবারি। আর আপনার নিয়ে আসার পরে আপনার নবী পাকের 2 হাতের বাজু তারা ধরল, জঙ্গলের এক কিনারায় নিয়ে গেল। আমার রাসূলুল্লাহকে জমিনের নিচে আপনার শুইয়ে দিল। আল্লাহর পয়গম্বরকে জমিনের নিচে শোয়ানোর পরে আপনার সিনাকে 2 ভাগে আপনার বিভক্ত করবে। দুধ ভাইয়ের আপনার লক্ষ্য করে দেখলো, হাতে আপনার ছোরা নিয়ে সাদা পোশাক পরিধান করা ব্যক্তি কোথাকার, মনে হয় কোন ডাকাত হবে, মনে হয় কোন ডাকু হবে। তাই তারা জানের ভয়ে ছুটতে লাগলো, বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে হালিমা তো সাদিয়াকে খবর দেয়, ও মা জননী আপনি আসুন, আসুন আপনার পুত্র মোহাম্মদ এতক্ষণ মনে হয় তাকে কেটে ফেলেছে। হাতে চোরা ছিল, 3 জন ব্যক্তির হাতে চোরা, সাদা পোশাক পরিধান করা ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, কোনদিন তাদেরকে দেখতে পাওয়া যায়নি। ও মা জননী আপনি আসুন, আসুন, আজ পর্যন্ত তাদের চেহারা আমরা কোনদিন দেখতে পাইনি। অন্য জায়গার অপরিচিত ডাকাত হবে। হালিমা তো সাদিয়া এবার গ্রামবাসীদেরকে বলল, ও গ্রামবাসীরা আপনারা শুনুন, শুনুন, ছেড়ে ধরা ডাকাত মনে হয় ময়দানে নেমেছে। গ্রামবাসীরা লাঠি আপনার হাতে নিয়ে, পাল্লম চোরা নিয়ে, তীর ধনুক আপনার ধরতে শুরু করলো। হালিমা তো সাদিয়া আসার পরে আমার দয়ার নবীকে দেখতেছেন, এক জায়গায় বসে আমার নবী আরাম করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বললেন, বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে। তোমাকে কি কোনো ব্যক্তি ছোরা দেখিয়েছিল? তোমাকে কি কেউ ভয় দেখিয়েছিল? কেউ কি তোমাকে কাটতে গিয়েছিল? আমার নবী বললেন, মা জননী 3 জন ব্যক্তি আমার কাছে আসলো, আমার 2 হাতের বাজু ধরলো, আর 2 হাতের বাজু ধরার পরে জঙ্গলের এক কিনারায় নিয়ে গেল, জমিনে শোয়ালো। আর জমিনে শোয়ার
শোয়ানোর পরে আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো, কিন্তু জমিনে এক ফোঁটা রক্ত পড়লো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, না না, আমাকে কোন ব্যক্তি জোর করে আঘাত করেনি, তবে দুই তিনজন ব্যক্তি আমার বাজু ধরে জমিনে শোয়ালো, সিনা বিভক্ত করলো, রক্ত জমিনে পড়লো না। অপরিচিত কেউ তারা ছিল না, আমি মুহাম্মদ আমি তাদেরকে ভালো করে চিনি। আমার কাছে তারা অপরিচিত না, আমার ভাইদের কাছে যদিও অপরিচিত হয়। হালিমা জিজ্ঞেস করলেন, কোথায় তাদের বাড়ি, কোথাকার মানুষ? আমার নবী বললেন, মা জননী তারা মানুষ না, মানুষ না, আল্লাহ পাকের রহমতের ফারিস্তাকে মহান আল্লাহ পাক মানুষের রূপ দিয়ে জমিনে পাঠিয়েছে। হালিমা তো সাদিয়া তিনি আপনার নিয়ে চলে গেলেন 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহকে আমিনার কাছে আপনার দিয়ে আসলেন। হযরত আমিনা বললেন, ও হালিমা, এত আনন্দ সহকারে নিয়ে গেলে আবার কেন আমার পুত্রকে ফিরে দাও বলো। হালিমা তো সাদিয়া আপনার বললেন, আমিনা, তোমার পুত্র মুহাম্মদের সঙ্গে আশ্চর্যের ঘটনা ঘটে যায়, বড় বড় ঘটনা ঘটে গেল। আমি হালিমা মনে মনে ভয় করি, যদি কোনোদিন দুর্ঘটনা ঘটে যায়, কোন যদি ক্ষতি হয়ে যায়, আমি মক্কা শহরে আমিনার কাছে কেমন করে মুখ দেখাবো। হযরত আমিনা বললেন, হালিমা, আমার বেটার সঙ্গে কি ঘটনা ঘটলো বলো। ওর জঙ্গলের ঘটনা গোলা যখন শোনাই, হযরত আমিনা বললেন, হালিমা, চিন্তা করো না, চিন্তা করো না, আমার পুত্র মুহাম্মদের ক্ষতি জঙ্গলে জানোয়ার কোনোদিন করতে পারবে না।